নিজের সন্তানকে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, জজ বানাবো, উকিল বানাবো, পাইলট বানাবো, দার্শনিক বানাবো, আর কিছু বানাবো। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান তুমি দান করিও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা কি চাই না যে আমি আমার সন্তানকে নেককার বানাবো, চরিত্রবান বানাবো, ইমানদার বানাবো, আমার মরে যাওয়ার পরে আমার জানাজার নামাজটা সমাধা করবে, জানাজার নামাজ পড়বে, আমার জন্য কবরের পাশে গিয়ে বলবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহাইতাহু। এগুলো কি আমরা চাই না মানুষ মরে যাওয়ার পরে তিনটা আমল তার কবরে পৌঁছাতে থাকে? তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। আপনি যদি কোরআনের হাফেজ তৈরি করে যান তাহলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। একজন আলেমে দিন যদি তৈরি করে যান তাহলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। আপনার মাস্টার ছেলে আপনার জন্য দোয়া করার সময় পাবে না, ইঞ্জিনিয়ার সন্তান আপনার জন্য দোয়া করার সময় পাবে না। কিন্তু একজন আলেম যদি তৈরি করে যান, একজন আলেমা তৈরি করে যান, একজন আপনার শিক্ষিতা নারী যদি তৈরি করে যান তাহলে আপনার জন্য দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই বলে দোয়া করবে, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। সম্মানিত সুধীমন, ঘুরঘোরামণি থেকে 200 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করো। যে আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম আপনাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল। পৃথিবীর মধ্যে সবচাইতে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছিলেন। আরেকজন নবীর নাম বলছি, সেই নবীকে যখন, সেই নবীটির নাম হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীটির নাম হচ্ছে হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম। তিনি যখন নিজের কম সম্প্রদায় জাত বংশের লোকেরাকে বুঝালেন, তারা বুঝলো না, মান্যতা দিল না, গুরুত্ব দিল না, তারা প্রাধান্য যখন দিল না, হযরতে ইউনুস আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে হযরতে ইউনুস নিজের গোত্রকে, কমকে ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছেন, তোমাদেরকে আর আমি দাওয়াতের কাজ করব না। হযরতে ইউনুস তিনি বলছেন আর তোমাদের মাঝে আর আমি দাওয়াতি কাজ করব না। এতদিন ধরে তোমাদেরকে বুঝালাম, আমাকে তোমরা মূল্যায়ন করলে না, আমার কথাগুলো তোমরা গুরুত্ব দিলে না, আমার কথাগুলো তোমরা মূল্যায়ন করলে না, তোমরা এতদিন পর্যন্ত কথাগুলো বুঝলে না। তোমার স্বাধীনতার জীবনযাপন যখন করছো, আর তোমাদের মাঝে আমি থাকবো না, বহুদূর এলাকায় চলে যাব, ওখানে গিয়ে না জানি দাওয়াতের কাজ করব। মানুষ হয়তো দাওয়াত গ্রহণ করবে, আর দাওয়াত গ্রহণ করে তারা লাভবান হবে, কামিয়াব হবে। তাই হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম নিজের গ্রাম ছেড়ে এবার বেরিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইজ আবাকা ইলা ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। জি, হযরতে ইউনুস বেরিয়ে গেলেন বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, চলে যাব কোথায়? কলকাতার মাটিতে, সিরিয়ার মাটিতে, বাংলাদেশের মাটিতে, ঝাড়খণ্ডের মাটিতে, মুম্বাইয়ে, এই রকম জায়গায় চলে যাব। ওখানে গিয়ে মানুষকে বুঝাবো, ওরা হয়তো আমার কথা শুনবে, আমাকে গুরুত্ব দিবে, আমাকে মান্যতা দেবে, আমার যোগ্যতা তারা বুঝবে। এই বলে হযরত ইউনুস তিনি বেরিয়ে পড়লেন। চলতে চলতে
সামনে একটা বিরাট সমুদ্র পড়ে গেল। সমুদ্র তরিতায়, সমুদ্র তো আর সাঁতার কেটে পার হওয়া যাবে না, সমুদ্র আপনার হেঁটে পার হওয়া যাবে না। হযরতে ইউনূস তরিতে চাপলেন। তরিতে চাপার পর তরি নিয়ে নৌকার মাঝি চলতে আরম্ভ করেছেন। চলতে 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 নৌকার মাঝি যখন মিডিল জায়গায় পৌঁছে গেছে, এমন সময় নৌকাটা টলমল করতে আরম্ভ করেছে। নৌকার মাঝি বলছে, তোমাদের মাঝে এমন কে আছে যে আল্লাহর সঙ্গে অবাধ্যতা করে এসেছে, আল্লাহকে অসন্তুষ্ট করে এসেছে? এমন কে আছে? কেউ কোনো কথা বলে না, কেউ কোনো উত্তর করে না। শেষ পর্যন্ত লটারি করা হলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। লটারি করার পর বারবার হযরতে ইউনূসের নাম এলো। ইউনূসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। হযরতে ইউনূসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। যেমনই নিক্ষেপ করে দেওয়া, বড় একটা তিমি মাছ এসে খপ করে গিলে নিল। হযরতে ইউনূস মাছের পেটের অন্ধকার, পাকস্থলীর অন্ধকার, এই দুই অন্ধকারে চলে গেলেন। পৃথিবীর বিজ্ঞান জানে না, সায়েন্স জানে না, দার্শনিক জানে না, সাংবাদিক জানে না, পৃথিবীর কেউ জানে না হযরতে ইউনূস কোথায় গেল। হযরতে ইউনূসকে মাছ 350-400 ফিট নিচে সমুদ্রের তলদেশে নিয়ে চলে গেল। যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওখানে জানালা নাই, কপাট নাই, শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। হযরতে ইউনূস মাছের পেটে চলে গেলেন। কেন? আল্লাহ পরীক্ষায় ফেললেন। আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে নিজের কওমকে, নিজের সম্প্রদায়কে ছেড়ে চলে গেলেন। এর জন্য আমার রব, আমার মালিক আল্লাহ বিরাট পরীক্ষায় ইউনূসকে ফেলে দিলেন। ওখানে যাওয়ার পরে, সমুদ্রের নিচে যাওয়ার পরে মাছের পেটে আছেন, তিনার কানে শব্দ আসছে। সমুদ্রের নিচে যে গাছ আছে, কীট পতঙ্গ আছে, পাহাড় আছে, আপনার মাছ আছে, এরা কেউ চুপচাপ বসে নাই, সবাই আপন আপন আল্লাহকে ডাকছে। নিজের ভাষায় আল্লাহকে তারা ডাকছে। কেউ বসে নাই, কেউ বসে নাই। নিজের ভাষায় সব। মাছ বলেন মাছও ডাকছে, কীট পতঙ্গও ডাকছে, গাছ আল্লাহকে ডাকছে, পাহাড় আল্লাহকে ডাকছে। হযরতে ইউনূসের কর্ণে আওয়াজ আসছে, সমুদ্রের নিচে যত কিছু আছে সবাই আল্লাহকে ডাকছে। কোথায় লেখা আছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম এবার নিজেকে লাঞ্ছনা দিচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন যে ইউনূস তুমি কেমন নবীর নবী হে? তুমি কেমন নবীর নবী? একটা গাছ আল্লাহকে ডাকছে,